গরু কারো কাছে ধর্মীয় অনুভূতির প্রতীক, কারো কাছে কৃষি ও অর্থনীতির অংশ, আবার কারো কাছে খাদ্যাভ্যাসের বিষয়। কিন্তু জানেন কি ভারতের সংবিধান গোহত্যা নিয়ে কি বলেছে, এবং গোমাংস ভক্ষণ নিয়ে ইসলাম কি বলছে, আর গো মাতা নিয়ে হিন্দু শাস্ত্র কি বলছে? গরুকে নিয়ে কয়েকটা প্রশ্ন করেছিলাম চ্যাট জিটিপিকে। আসুন দেখে নিই চ্যাট জিটিপি কি উত্তর দিয়েছে। প্রশ্ন করেছিলাম গোমাংস খেতে হবে মুসলমানদের কোন ধর্মগ্রন্থের কোথায় লেখা আছে। উত্তরে বলেছিল ইসলামে কোথাও গোমাংস খেতে হবে এমন বাধ্যতামূলক নির্দেশ নেই। মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ কোরআনে গরুর মাংস খাওয়াকে হালাল বা বৈধ বলা হয়েছে, কিন্তু বাধ্যতামূলক বলা হয়নি। উদাহরণ সূরা আল মাইদা, এখানে বলা হয়েছে গৃহপালিত চতুষ্পদ জন্তু মুসলমানদের জন্য হালাল করা হয়েছে, কিছু নিষিদ্ধ জিনিস ছাড়া। সূরা আল নাহল, এখানে বলা হয়েছে আল্লাহ গবাদি পশু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য এবং সেখান থেকেই মানুষ খাদ্য গ্রহণ করে। সূরা আল বাকারাহতে বলা হয়েছে গরুকে নিয়ে বিশেষ ঘটনা বর্ণনা করা হয়েছে। এই সূরার নামই আল বাকারাহ, অর্থাৎ গাভী। যদিও এখানে গরু মাংস খাওয়ার নির্দেশের কথা বলা হয়নি, বরং মোশ ও বনি ইসরায়েলের একটি ঘটনার কথা বলা হয়েছে। ইসলামের মূল নীতি হলো যা হালাল ও পবিত্র তা খাওয়া যেতে পারে। কেউ চাইলে গরুর মাংস খেতে পারে, আবার না খেলেও ইসলামের কোনো পাপ নেই। অনেক মুসলমান ব্যক্তিগত পছন্দ, স্বাস্থ্য, সংস্কৃতি ও স্থানীয় পরিবেশের কারণে গরুর মাংস খান না। এবারে আমি চ্যাট জিটিপিকে প্রশ্ন করেছিলাম গো মাতা এই কথাটি হিন্দু ধর্মের কোন ধর্মগ্রন্থে আছে। উত্তরে চ্যাট জিটিপি বলল গো মাতা শব্দটি হিন্দু ধর্মে খুব পরিচিত হলেও ঠিক এই শব্দবন্ধ সব প্রাচীন বৈদিক গ্রন্থে একইভাবে পাওয়া যায় না। তবে গরুকে মাতা বা মাতৃসম মর্যাদা দেওয়ার ধারণা বহু ধর্মগ্রন্থে এসেছে। সবচেয়ে বেশি উদ্ধৃত এই শ্লোকটি পাওয়া যায় মহাভারতে, গাভ বিশ্বস্য মাতর, অর্থাৎ গাভীরা বিশ্বের মাতা। এটি অনুশাসন পর্বে উল্লেখিত বলে বহু হিন্দু পণ্ডিত উদ্ধৃত করেন। এছাড়াও অথর্ববেদে গরুকে অগ্ন্য বলা হয়েছে, যার অর্থ যাকে হত্যা করা উচিত নয়, যেখানে গরুকে সমৃদ্ধি, শান্তি ও কল্যাণের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। ঋগ্বেদে গরুকে ধন, সম্পদ ও আশীর্বাদের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। আর পুরাণে কামধনু নামের ঐশ্বরিক গাভীকে দেবতুল্য মর্যাদা দেওয়া হয়েছে, যা গোমাতা ধারণাকে আরো শক্তিশালী করে। অর্থাৎ গোমাতা ধারণাটি একাধিক হিন্দু ধর্মগ্রন্থ, পুরাণ ও সামাজিক ধর্মীয় ঐতিহ্যের মাধ্যমে গড়ে উঠেছে। চ্যাট জিটিপিকে আরেকটি প্রশ্ন করেছিলাম, গোহত্যা বন্ধ হলে সমাজ ও দেশের কি লাভ। এই প্রশ্নের উত্তর মূলত সমাজ, অর্থনীতি, কৃষি, ধর্মীয় অনুভূতি এবং আইন সব দিক মিলিয়ে দেখতে হয়। বিভিন্ন মানুষ ও সমাজ এ বিষয়ে বিভিন্ন মত পোষণ করে। যারা গোহত্যা বা গরু জবাই বৈধ রাখার পক্ষে যুক্তি দেন তারা সাধারণত কয়েকটি বিষয় উল্লেখ করেন। বয়স্ক বা অক্ষম গবাদি পশু রক্ষণাবেক্ষণ কৃষকদের জন্য ব্যয়বহুল হতে পারে। জবাই বৈধ থাকলে পশুপালন অর্থনৈতিকভাবে টেকসই হয়, অনেকে এটা মনে করেন। বহু মানুষ গরুর মাংসকে সস্তা প্রোটিনের উৎস হিসেবে ব্যবহার করেন। চামড়া, জেলাটিন, ঔষধ, পশু খাদ্য সহ নানা শিল্প গবাদি পশুর উপজাতের উপর নির্ভরশীল। মাংস প্রক্রিয়াকরণ, পরিবহন, রপ্তানি ও চামড়া শিল্পে বহু মানুষের জীবিকা জড়িত। অন্যদিকে যারা গোহত্যার বিরোধিতা করেন তারা বলেন গরু কৃষিজাত ও দুগ্ধ উৎপাদনের গুরুত্বপূর্ণ অংশ। হিন্দু সমাজের একটি বড় অংশ গরুকে পবিত্র মনে করে, তাই গোহত্যা সামাজিক ও ধর্মীয় আঘাত তৈরি করে। পশু কল্যাণ ও অহিংসার প্রশ্ন অনেকে তুলে। ভারতে পশু হত্যা ও গোহত্যার বিষয়ে আইন কি বলছে? সংবিধানের অনুচ্ছেদ ৭৮-এর এখানে বলা হয়েছে রাষ্ট্র কৃষি ও পশুপালনের উন্নতির জন্য গরু, বাছুর ও কৃষিকাজে ব্যবহৃত পশু জবাই নিষিদ্ধ করার চেষ্টা করবে।
ভারতে গোহত্যা সংক্রান্ত আইন রাজ্যভেদে আলাদা। সাধারণত তিনটি ধরনের ব্যবস্থা দেখা যায়। সম্পূর্ণ নিষেধাজ্ঞা, কোনো রকম ভাবে গোহত্যা করা যাবে না, সেটা উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ ইত্যাদি প্রদেশে আছে। আবার শর্ত সাপেক্ষে গোহত্যা করা যেতে পারে, যেমন ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই সমস্ত রাজ্যে। আবার তুলনামূলকভাবে শিথিল আইন যে সমস্ত রাজ্যে, সেগুলো হলো কেরালা, গোয়া। এখানে নির্দিষ্ট নিয়ম মেনে গরু বা মহিষ জবাই করা বৈধ। গোহত্যা নিয়ে আপনার মতামত কি? আপনি কি পুরো দেশে এক আইন হওয়া উচিত মনে করেন, নাকি রাজ্যভেদে আলাদা আইনই থাকা ভালো? অবশ্যই কমেন্ট করে জানান। এমন আরো তথ্যবহুল ভিডিওর জন্য এই পেজ ফলো করুন।